ভুয়ো ভোটার ধরতে মুখ্যমন্ত্রী সংগঠন তৈরি করেছেন, তাহলে এবারে স্বচ্ছ ভোট হবে? যারা মারা গেছে তারা ভোট দেবেন না? মমতা ব্যানার্জি এই নিয়ে 3বার ইলেকশন হচ্ছে। পার্লামেন্ট ইলেকশন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে, কাউন্সিলর নির্বাচন হয়েছে। তো কোনো নির্বাচনে যে হলো তাতে কি ভুয়ো ভোটার ছিল না? তাতে কি ভুয়ো ভোটার ছিল না? ভোটের সময় যদি এত ফ্রেশ মাল হবে, এতটুকু মমতা ব্যানার্জির দলে ভেজাল না থাকবে, এতটুকু খাত না থাকবে, একেবারে স্বচ্ছ ইমানদারির দল, তাহলে মমতার নামের পাশে সততার প্রতীকটি উঠে গেল। মমতাকে বলতে চাই, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা আর ওরফে মমতা ব্যানার্জি, আজকে তোমার দলের একজন প্রধান আমার হাইকোর্টে এসে বাতিল হলো বাংলাদেশের, তার ভোটার আই কার্ড থেকে শুরু করে সব কিছু, বাসস্থান সব বাংলাদেশ, কিন্তু প্রধান আমাদের রাজ্যের একটা অঞ্চল প্রধান। সেই প্রধানের ভোটার লিস্টে নাম কে তুলেছিল? সেটা তৃণমূলের। এবং ভোটার লিস্টে নাম আসার পরে পঞ্চায়েত ভোটে জানাতে গেলে দলের সিম্বল লেটার দিতে হয়। সেই সিম্বল লেটার কে দিয়েছিল? মমতা ব্যানার্জি দিয়েছিল। এবং ভোটে নির্বাচিত হওয়ার পরে ভোটে কাউন্টিং হয়েছিল, তখন সরকারি আধিকারিকরা ছিল। যখন ভোটে নমিনেশন ফাইল করেছিল তখন স্ক্রুটিনি হয়েছিল, এসডিও অফিসে, বিডিও অফিসে স্ক্রুটিনি হয়েছিল, সরকারি আধিকারিকরা করেছিল। এবং ভোটে নির্বাচিত হওয়ার পরে পঞ্চায়েত সদস্যদের মিলিতভাবে মেজরিটি পার্সেন্ট তাকে সমর্থন করেছে, বাংলাদেশিকে, ওই মহিলাকে, মুসলমান বুবুটাকে, এবং সে প্রধান হয়েছে। অর্থাৎ ঠকবাজতে মমতার গা উজাড় হয়ে যাবে। কারণ আজকে যে দলের প্রধান হয় বাংলাদেশি, চোরের মায়ের বড় গলা। কিন্তু ফিরহাদ হাকিম বলছে যে পাড়ায় পাড়ায় বিজেপির সংগঠন নেই, যারা বলবে বিজেপি তারা সব ভাড়া করে আনা। হ্যাঁ, আমার মিষ্টিতে ইঁদুর পড়েছে, আমার মিষ্টিতে ইঁদুর পড়েছে। কেউ কি মিষ্টি খাবে? কেউ কি মিষ্টি খাবে? মিষ্টি খাবে না। তা মিষ্টিকে ফ্রেশ বলতে হবে। তা ফ্রেশ বলতে গেলে তাহলে একটা জিনিস বোঝাচ্ছে যে গণতন্ত্র মজবুত হয়, বিরোধী দল যত মজবুত হয় গণতন্ত্র তত মজবুত হয়। কারণ বিরোধী দলের কাজ হচ্ছে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী সরকার পক্ষের ভুল ধরে দেওয়া, এবং সরকার সেটাকে অবজার্ভ করে যদি ভুল হয় সেটা সংশোধন করে নেয়। এটাই হচ্ছে গণতন্ত্র, এর নাম হচ্ছে সেকুলার। আজকে তৃণমূল বাহিনী বাংলার গ্রামে গ্রামে, শহরে শহরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তারা এত সন্ত্রাস করছে যে ওদের আলালের ঘরের দুলাল ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, মানুষকে ভোট দিতে দেয় না। তাহলে যদি গণতন্ত্রের ওপর ওদের বিশ্বাস থাকবে, বিজেপি যদি সংগঠন না থাকবে, এটা ঠিক, বিজেপি সংগঠন নেই, আমি ধরে নিলাম দরকার, তাহলে বাংলার বুকে পঞ্চায়েত ভোট হলে মানুষ খুন হয়, বিধানসভা ভোট হলে মানুষ খুন হয়, লোকসভা ইলেকশনে মানুষ খুন হয়। ফায়ারিস দিল্লিতে ভোট হয়ে গেল, একটা গরু মরেছে, একটা ছাগল মরেছে, একটা পিপিলিকা মরেছে। তাহলে বাংলার বুকে মানুষ খুন হচ্ছে। সেখানে বিরোধী পক্ষের, এখন বিজেপি বিরোধী, তাহলে বিরোধী পক্ষের যদি সংগঠন না থাকবে তাহলে ভোটের দিনে মানুষ খুন হচ্ছে কেন? এই জবাব ফিরহাদ হাকিমকে দিতে। আচ্ছা, মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলছে, মানে অনুব্রত মণ্ডলকে বলছে যে সবাইকে নিয়ে চলতে হবে, তাহলে এই যে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল গোষ্ঠীদ্বন্দ্ব মিটে যাবে বীরভূমে এবার?
ঠগবাজতে গাঁ উজাড় হয়ে যাবে, কম্বলের কম্বলের লোম বাঁচার মতো হবে। 1 জানুয়ারি তৃণমূলের জন্মলগ্ন, শুভ দিন। সেই 1 জানুয়ারি ভাঙড়ের বুকে আরাবুল ভার্সেস শওকত মোল্লা, মোচা মানে মারামারি। আজকে মালদাতে তৃণমূলের কাউন্সিলর খুন, আজকে উত্তর কলকাতায় তৃণমূলের কাউন্সিলর শুট আউট হতে হতে বেঁচে গেল। আজকে আরাবুল জেলকাটা আসামি, গরু চোরের মাথা, চরম চরম গুড় বাতাসা, 5 জনের বাড়ি তিহার জেল খেটে এসে মা ভবতারিণীর কাছে কাঁদছে, মা আমি যা পাপ করেছি আমাকে ক্ষমা করে দাও মা, আর আমি কুপথে যাব না, আর আমি মানুষকে খুন করব না, আর আমি পাপ কাজ করব না, কাঁদছে। সেই সময় দল সামলেছিল কে? কাজল শেখ, এবং কাজল শেখকে জেলা পরিষদের সভাধিপতি করল। আজকে যখন অনুব্রত তিহার জেল থেকে বাড়ি ফিরল, আস্তে আস্তে সেই অনুব্রত যে বলতো 10 মিনিট সময় দিচ্ছি পুলিশকে, নাহলে ভেঙে চিরমার করে দেবো, অর্থাৎ ঘাড় কেন কাত, তৃণমূল এক জাত। শেষ প্রশ্ন করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে শুভেন্দু অধিকারী, মুকুল রায় বেঈমান। আমি বেঈমান নই, আমি ওদের চিহ্নিত করেছিলাম দলে। কে বলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলালের ঘরের দোলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা এই অভিষেক ব্যানার্জি, নাট করে অভিষেক ব্যানার্জি যদি এক বাপের বেটা হবি, তাহলে আমার জবাব দিবে। আমি হাইকোর্টের অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি। ও নির্বাচন কমিশনের কাছে হলফনামা এফিডেভিট করে সই করে জমা দিয়েছে। কি লিখেছে? আমি ঘর ভাড়া দিয়ে খাই, আমি ঘর ভাড়া দিয়ে খাই। অর্থাৎ ওর ব্যাংক অ্যাকাউন্ট নেই, ওর কিচ্ছু নেই, ও ঘর ভাড়া দিয়ে খায়। নির্বাচন কমিশন, আমার কথা না, এটা নির্বাচন কমিশন এফিডেভিট দিয়ে। তাহলে অভিষেক ব্যানার্জি, ওই কালীঘাটে যে বিল্ডিংটা আছে, যে বিল্ডিংটা মোজাক করা, যে বিল্ডিংটাতে ঝাড়বাতি জ্বলে, যে বিল্ডিংটাতে উঠতে গেলে লিফট, ও বিল্ডিংটা কার? ও বিল্ডিংটা কার? লিফটস অ্যান্ড বাউন্স কোম্পানিটা কার? আজকে যে ওদের একটা কাকু ছিল না, আমার বাসকে কেউ ছুতে পারবে না, আমার বাসকে, আর যে সেই কাকুর চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম চলে এসছে। অর্থাৎ যে লোকটা পদে পদে মিথ্যে, এই অভিষেক ব্যানার্জি কি বলেছিল ভরা মঞ্চে তৃণমূলের, আমার বিরুদ্ধে যদি এতটুকু অভিযোগ থাকে, পরোক্ষভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট, আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব। অভিষেক বাবু, ফাঁসির মঞ্চের দড়ি কোথায় তৈরি হচ্ছে? কোন রশিখানায় তৈরি হচ্ছে? কোন চটকলে দড়ি তৈরি হচ্ছে? হ্যাঁ, তুমি কি স্বাধীনতা সংগ্রামী নাকি? হ্যাঁ, তুমি কি বিনয় বাদল দিস নাকি? তুমি কি আশরাফুল্লাহ খান নাকি যে তুমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়বে? আজকে তোমার নাম চলে এসছে, আজকে সিবিআই ইডির চার্জশিটে নাম চলে এসছে, আর আজ তোমাকে বাংলার মানুষ ফাঁসির মঞ্চে দেখতে চায় না, কারণ তুমি স্বাধীনতা সংগ্রামী না। তোমাকে বাংলার মানুষ তিহার জেলে দেখতে চাইছে।